ঘটনাটা আমার সাথে ঘটে 18 নভেম্বর 2016 এইচএসসি এক্সাম শেষ হওয়ার পর। আমার এক বন্ধুর বিয়েতে ছিল ঘটনাটা। যেহেতু আমার গ্রাম নিয়ে গ্রামের একটু বর্ণনা দিই। আমি নোয়াখালী লক্ষ্মীপুর জেলার ছোট্ট একটা গ্রামে থাকি, গ্রামের অনেক ভেতরে। আমাদের গ্রামে এখনো বিদ্যুৎ পৌঁছায়নি, তাই আমাদের বাড়িতেও বিদ্যুৎ নাই, আশেপাশে অনেক দূরে আছে। আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে একটা বাজার, আর বাজার থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তার দুপাশে বিল আর ধান ক্ষেত। দূরে দূরে 2-1 ঘর। রাস্তা থেকে অনেক দূরে আমাদের বাড়ির 3 পাশে ছিল ঘন জঙ্গল, আর এক পাশে ছিল ধানের ক্ষেত। সে দিনটার কথা মনে পড়লে এখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে নিজেকে আটকাতে পারি না। অনেক মানুষ, সবাই মিলে অনেক আনন্দ। সেই দিনও আমি আনন্দ করতে করতে বুঝতে পারিনি কখন যে রাত 12টা হয়ে গেল। ছোটবেলা থেকে মা আর নানুর কাছ থেকে ভূতের গল্প শুনে বড় হলাম, কিন্তু আমি কখনোই এসব বিশ্বাস করতাম না। বিয়ের অনুষ্ঠান শেষে বিয়ে বাড়িতে অনেক মানুষ, তাই আর থাকিনি। বিয়ে বাড়িটা ছিল আমাদের যে বাজার তার থেকে একটু দূরে, তাই বিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। সারাদিন আনন্দ করার পর মনটা বেশ ভালো ছিল। যখন আমি রওনা দিলাম রাত 12টা 20 মিনিট, তখন ছিল শীতকাল, আর রাত অনেক হওয়ায় রিক্সা পাইনি। রাস্তা কম ছিল, তাই হেঁটেই রওনা হলাম। বাজার পর্যন্ত ভালোই ছিলাম। আমি একা, আশেপাশে কাউকে দেখলাম না। বুঝতে পারিনি কখন যে ফোনের চার্জও শেষ হয়ে গেল। চারিদিকে চাঁদের আলো ঝলমল করছিল, তাই আর কিছুই না ভেবে বাজার পার হলাম। আমি হাঁটছিলাম, মাঝে মাঝে মনে হচ্ছিল আমার পেছনে কেউ আছে, কিন্তু মনের ভুল ভেবে সামনে এগিয়ে গেলাম। কিছু দূর যেতেই সামনে একটা মসজিদ ছিল। মসজিদ থেকে একটু দূরে যাওয়ার পর দেখলাম রাস্তার পাশে ছোট একটা খালি মাঠ, যেখানে আমরা দিনে ক্রিকেট খেলতাম। সেখানে 2 গরুর বাচ্চা দৌড়াচ্ছে, যেমন 2 বাছুর খেলা করে, একজন আরেকজনকে দৌড়াচ্ছে। এটা দেখে আমি একটু অবাক হলাম, এত রাতে গরু কোথা থেকে আসবে। আমি আরো বেশি অবাক হলাম যখন আমি পা বাড়াবো, তখনই চোখের পলকে গরুগুলো আমার সামনে চলে আসে, একদম চোখের সামনে। কিন্তু এমনিতে ওরা আমার থেকে 20 হাত দূরে, একজন আরেকজনকে দৌড়াচ্ছে। এটা দেখে শীতে আর ভয় আমার হাত পা কাঁপছে। আমি অনেকবার চেষ্টা করলাম, যখনই আমি সামনে পা বাড়াবো ওরা আমার চোখের সামনে চলে আসে। এভাবে আমি 30 মিনিট দাঁড়িয়ে থাকি। তারপর বুঝতে পারছি না কি করব। বুঝতে পারলাম আমার সাথে খারাপ কিছু হতে চলেছে। হঠাৎ মাথায় এলো, মসজিদ থেকে 40 পা কোনো খারাপ আত্মা আমার কিছুই করতে পারবে না। তখন আমি পেছনে না তাকিয়ে 1 পা 2 পা করে মসজিদ পর্যন্ত গেলাম। কেউ নেই, আমি একা, শীতে কাঁপছি। 20 মিনিট দাঁড়ানোর পর দেখতে পেলাম দূর থেকে কার যেন কথা শোনা যায়। দেখতে পেলাম 2টা লোক আমার দিকে আসছে। মনে অনেক সাহস পেলাম। ওরা কাছে আসতেই ভয় না পেয়ে কথা বললাম। আমি যে কিছু দেখলাম বা ভয় পেয়েছি তাদের কিছু বলিনি, যদি ওরা ভয় পেয়ে আমাকে সাহায্য না করে। বললাম, ভাই আমাকে একটু বাড়ি পর্যন্ত এগিয়ে দেবেন। ওরাও রাজি হয়েছে আমাকে এগিয়ে দেওয়ার জন্য। ওরা সামনে ছিল, আমি পেছন পেছন যাচ্ছি। দুপাশে বড় বড় নারকেল গাছ আর সুপারি গাছ। হঠাৎ মনে হলো সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। দুপাশের সমস্ত গাছ চুরমার হয়ে আমার উপর পড়ছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ওদের বললাম, ভাই আমার ভয় লাগছে, আমাকে আপনাদের মাঝখানে দিন। ওরাও কিছুই না ভেবে আমাকে মাঝখানে দিল। এভাবে অনেক কষ্টে আমি বাড়ি পর্যন্ত গেলাম। ওদের ধন্যবাদ দিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। কাউকে কিছু না বলে আমি আমার বিছানায় শুয়ে আমার ভাইকে বললাম, তুই আমার বিছানায় শো আজ, আমি তোর বিছানায় শোব। পরের দিন সকালে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমার প্রচণ্ড জ্বর, পুরো শরীর অবশ। 3 দিন পর আমি একটু সুস্থ হলাম। মাকে সব খুলে বললাম। মা আমার কথা শুনে সাথে সাথে হুজুরের কাছে নিয়ে গেল আর পানি পড়ার তাবিজ দিল। এরপর থেকে শুরু হয় নতুন অশান্তি। প্রতি রাতে নুপুরের শব্দ শুনতে পেতাম। কেউ যেন জানালার পাশ দিয়ে হেঁটে যেত, এবং মাঝে মাঝে শুনতে পেলাম কে যেন আমাকে ভাঙা কণ্ঠে ডাকছে। রাতে ঘুম হতো না। আমি ফিল করতাম আমি ছাড়া আমার রুমে আর কেউ আছে। মাকে বললাম। মা আমার কথা শুনে আমাকে নিয়ে বড় এক হুজুরের কাছে গেল। এসব শুনে হুজুর বলল,
আমাকে একটা বাজে জিন অনেক পছন্দ করেছে, ও আমাকে নিয়ে যেতে চায়। এসব শুনে আমি অনেক ভয় পাই। মা কান্নাকাটি শুরু করে। পরে ঘর বন্ধ করানোর ব্যবস্থা করা হয়। সবকিছুই মোটামুটি ভালো চলছিল। কিছুদিন পর আমি পুকুর ঘাটে ফজরের অজু করার সময় আমার চোখে দেখতে পাই সাদা কাপড় পরা কে যেন গাছের ওপর বসে আমাকে দেখছে। শুনতাম কে যেন ভাঙা কণ্ঠে আমাকে ডাকছে। আমাদের ঘরের পাশেই ছিল পুকুর। একদিন আমি শুনতে পেলাম কে যেন পুকুরে মাছ ধরছে। তখন রাত প্রায় 1টা বাজে। ভাবলাম বাড়ির কেউ তো এত রাতে মাছ ধরবে না, চোর হবে। আমি ফোনের টর্চ জ্বালিয়ে দেখতে গেলাম এত রাতে কে মাছ ধরছে, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। কিছু না দেখতে পেয়ে আমি চলে আসছিলাম, তখন কে যেন আমাকে পেছন থেকে ডাক দেয়। আমার পুরো শরীর অবশ হয়ে গেল, হাত পা কাঁপতে শুরু করলো। আমি পেছনে তাকাতে দেখি কেউ নেই, শুধু একটা সাদা কাপড় বাতাসে ভাসছে। আমি কিছুই বলতে পারিনি, শুধু তাকিয়ে দেখছিলাম। সাদা কাপড়টা আমার কাছে আসতেই আমি বাতাসে ভাসতে লাগলাম। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এটা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি জ্ঞান হারাই, আর যখন জ্ঞান ফেরে আমি দেখতে পাই আমার সাথে যেখান থেকে এসব শুরু হলো আমি পড়ে আছি। আমি উঠলাম, বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আমার মা বাবার দিকে তাকিয়ে দেখতে পেলাম আমাকে দেখে তারা যেন প্রাণ ফেলে পেল। মা আমাকে দেখে চোখের পানি মুছে যা বলল সেটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। মা ছলো ছলো চোখে বলল, বাবা কই ছিলি এতদিন? 3 দিন আমি নাকি উধাও ছিলাম, কিন্তু আমার মনের কাছে কাল রাতের কয়েক ঘন্টা। সবাইকে সব খুলে বললাম। মা বাবা খোঁজ নেই। সেই দিনই আরও একজন বড় ওঝার সাথে দেখা করে সেই জিন তাড়ানোর ব্যবস্থা করল। কিছু লঙ্কা, সরিষার তেল, আরও কত কি। তার পরের দিন রাত্রিবেলা আমি আর ওঝা একটা বদ্ধ ঘরে। ওঝা মন্ত্র পড়ছিল। এরপর আমার আর কিছুই মনে নেই। 1 ঘন্টা 10 মিনিট পর আমার জ্ঞান ফিরল। আমি বিছানায়, সবাই আমার চারপাশে আমাকে দেখছে। মা বলছিল জিনটাকে নাকি বোতলবন্দি করা হলো আর অনেক দূরে কোথাও মাটি চাপা দিল। আশা করি সবাই ভালো আছেন। আমি পশ্চিম বাংলা থেকে বলছি। আমার নাম আয়ুষ রয়। বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা প্রথমে শুরু হয় আমার মায়ের সাথে। আমার মা সেই সময় প্রথম সন্তান নিয়ে গর্ভবতী ছিলেন। এমন একটা দিনে আমার মা তার বান্ধবীর সাথে বাইরে বেরিয়েছিলেন। রাস্তায় তার সামনে দিয়ে একটি মৃতদেহ যায়। তখন থেকেই মায়ের শরীরটা কেমন ভার ভার লাগছিল। উনি বাড়ি এসেই ঘুমিয়ে পড়েন। ঘুমের মধ্যে একটি স্বপ্ন দেখে মা। স্বপ্নে আমার বাবা তাকে একটি গ্লাসে কিছু একটা এনে দিয়েছিলেন আর বলেছিলেন এটা খেয়ে নাও। মা বলেছিল খেলে খারাপ কিছু হবে না তো? বাবা বলেছে যে না, ভালো কিছুই হবে। তখন স্বপ্নেই মা বাবার দেওয়া গ্লাসের তরলটা খেয়ে নেয়। স্বপ্নটা এখানেই শেষ হয়ে যায়। এর পরপর মায়ের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয় আর মিসক্যারেজ হয়ে যায়। এরপর আর তেমন কিছু হয়নি মায়ের সাথে। এর কয়েক বছর পর আমি জন্ম নিই। আমি জন্মানোর পর যে আমার পুষ্টি করেছিল সে বলেছিল 14 বছর বয়সে আমার একটা ফাড়া আছে। আর আসলেই 14 বছর বয়স হওয়ার পর থেকে আমার সাথে নানা রকম ঘটনা ঘটতে থাকে। একদিন আমি স্বপ্নে দেখি যে পুকুরের পাশ থেকে আমার চেয়ে কিছু বছর বেশি বয়সী একটি ছেলে আমাকে তাড়া করছে। এরপর আমার ঘুম ভেঙে যায়। আমি প্রথমে খুব একটা গুরুত্ব দিইনি, কিন্তু এর কিছুদিন পর আমি বাড়ি ফিরছিলাম তখন একটা মিষ্টি গন্ধ পাই। সেই গন্ধে আকৃষ্ট হয়ে সেই দিকেই চলতে থাকি আমি। সে সময় এক বন্ধু আমাকে অনেক ডাকছিল, কিন্তু আমি কিছু দেখতে বা শুনতে পারছিলাম না। পরে বন্ধুটি আমার হাত ধরে টান দিলে আমি গন্ধের মুহ থেকে বেরিয়ে আসি। তারপরের এক রাতের কথা, আমার পিঠে মাঝরাতে একটা বড় আঁচড় পড়ে। আমি চমকে উঠে পড়ি ঘুম থেকে। প্রথমে সবাই বিশ্বাস না করলেও পরে পিঠের দাগ দেখে বিশ্বাস করে। সেদিন ভয়ে রাতে আর ঘুমাতে পারিনি আমি। তারপরের দিনই রাতে যখন আমি ঘুমোচ্ছিলাম, হঠাৎ খেয়াল করি আমার রুম একদম ঠান্ডা হয়ে গেছে। আমার ঘুম ভেঙে যায়। আমি সামনে তাকাতেই দেখি আমার স্বপ্নে দেখা পুকুরের পাশে সেই ছেলেটা আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে।
আমি ভয়ে চিৎকার করতে চেয়েও পারছিলাম না। শরীর পুরো স্টিল হয়ে গিয়েছিল, একদম নড়তে পারছিলাম না। ছেলেটা এবার আস্তে আস্তে আমার কাছে আসে এবং আমার বুকের উপর উঠে গলা টিপে আমাকে মেরে ফেলার চেষ্টা করে। আমি সাথে সাথে ছটফট করতে থাকি। আমার মা পাশেই ছিলেন, তিনিও উঠে গিয়েছিলেন আমার ছটফট শুনে। আমার মা শুধু দেখছিলেন আমি ছটফট করছি। আমার মা আমাকে টান দেন জোরে আর আমার হুঁশ ফিরে পাই। পরের দিনই মা আমাকে নিয়ে একজন তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক বলেন স্বপ্নে দেখা ছেলেটা আর কেউ না, আমার মায়ের প্রথম সন্তান। তার জায়গা আমি নিয়ে নিয়েছি বলে আমার উপর তার অনেক রাগ। তারপর আমাকে একটা তাবিজ দেওয়া হয়, যেটা আমি এখনও পরে আছি। এখন আর আমার সাথে এমন কোনো সমস্যা হয়নি।